আপনাদের রিকোয়েস্টেই এই ভিডিওটা করা। এই টাইপের ভিডিও আমি কখনো করিনি। পেঁয়াজ কত করে কেজি যাচ্ছে এখন? আদা কত যাচ্ছে? মুরগি কত করে কেজি চলছে এখন? খাসি আজকে কত করে গেল? নতুন আলুর দাম কত? পুরনো আলুর দাম কত? ডিমের দাম কি বেড়েছে? তো বাংলাদেশের মানুষ অনেক বেশি পান খান, তো ওখানে পানের দাম কেমন তো আমি জানি না। তো দাদাকে জিজ্ঞেস করেন, দাদা পান কেমন কি চলছে এখন? তো দাদা এই আপেল কত করে চলছে? দেখুন ফ্রেশ চাল একদম 90 টাকা কেজি। 90 টাকা। এটা কত পড়ছে? 114 টাকা। 114 টাকা কেজি। Hey everyone, welcome back to another vlog. This is Chandan and you are watching Vlogging Dunia. তো আজকে আমি এই ভিডিওটা করতে যাচ্ছি কিছু বাংলাদেশি ভাইদের রিকোয়েস্টে। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভারতের সবজি মার্কেট, মানে ভারত বলা ভুল হবে, ওয়েস্ট বেঙ্গলের সবজি মার্কেট ঘুরিয়ে দেখাতে আর কোন সবজির কেমন দাম সেটা জানাতে। তো আপনাদের রিকোয়েস্টেই এই ভিডিওটা করা। এই টাইপের ভিডিও আমি কখনো করিনি। আর সবজি মার্কেটে আমি আজ পর্যন্ত কখনো বাজারই করতে আসিনি। তো আজকে আমি প্রথমবার সবজি মার্কেটে ঢুকবো আর দাম জানবো, মানে আপনারাও জানবেন আমিও জানবো। আপনাকে কি করতে হবে, যারা বাংলাদেশ থেকে দেখছেন, আপনারা কম্পেয়ার করবেন আপনাদের দেশে যে সবজি পাওয়া যায় তার সঙ্গে এখানের সবজির দামের। আমি কিন্তু শুধুমাত্র সবজি না, সমস্ত কাঁচামাল যেগুলো আছে, চাল থেকে শুরু করে ডিম, সমস্ত কিছুর দাম জানবো আর আপনাদেরও জানাবো। তো এখান থেকে শুরু হচ্ছে সবজি মার্কেট। তো দুপাশে অনেক অনেক তাজা সবজি বলতে পারেন, কারণ এগুলো পুরো ফ্রেশ। এখানে চাষবাস হয় আর এই মার্কেটেই বিক্রি হয়। তো চলুন এক এক করে কিছু সবজির দাম জেনে নিই। তবে কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না, মধ্যেও আছে সবজি মার্কেট। তো চলুন দেখি। তো সুলতানদার কাছ থেকে শুরু করে, দাদাকে আমি পার্সোনালি চিনি। তো দাদা কি দাম যাচ্ছে একটুখানি যদি বলো। কাঁচা লঙ্কার কেমন দাম যাচ্ছে? কাঁচা লঙ্কা 230 টাকা পাল্লা যাচ্ছে। 230 টাকা পাল্লা, মানে কেজি কত? কেজি পড়ছে 36 টাকা। 36 টাকা 46 টাকা কেজি কাঁচা লঙ্কার। আর টমেটো? টমেটো 18 টাকা কিলো পাইকারি মানে যাচ্ছে। 18 টাকা কিলো পাইকারি। হ্যাঁ, খুচরো বিক্রি হচ্ছে 25 টাকা কেজি। 25 টাকা কেজি। আর এটা কি উচ্ছে? তো 170 টাকা পাইকারি দাম যাচ্ছে, মানে 36 টাকা কিলো পাইকারি দাম পড়ছে। আচ্ছা। আর 520 টাকা বিক্রি। 520 টাকা। 520 টাকা। পেঁয়াজ কত করে কেজি যাচ্ছে এখন? 30 টাকা। 30 টাকা কেজি পেঁয়াজ। রসুন? 30 টাকা সহ 300 টাকা কিলো। 300 টাকা কেজি। ওকে। আর কি আছে? আর আলু কত যাচ্ছে এখন? আলু 14 টাকা 15 টাকা কিলো। 15 টাকা কেজি। এত কমে গেছে দাম? আচ্ছা। আদা কত যাচ্ছে? 15 টাকা সহ 150 টাকা কিলো। 150 টাকা কেজি আদা। খুচরো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্যাপসিকাম কত যাচ্ছে? 70 টাকা কিলো। 70 টাকা কেজি। আচ্ছা। আর এই বাঁধাকপি? 10 টাকা 12 টাকা কিলো। 10 টাকা 12 টাকা কেজি। 12 টাকা কেজি। আচ্ছা। আপনারা মোটামুটি যেগুলো আর কি প্রত্যেক বাড়িতে সচরাচর নেওয়া হয় সেই সবজিগুলোর দাম জিজ্ঞেস করলাম। এখানে গাজরও আছে, তো গাজরটাকে ছাড়বো কেন? গাজর কত? 15 টাকা কিলো। 15 টাকা কেজি। তো আপনারা জানি না শুনতে পাচ্ছেন কিনা, তো আমি তাই রিপিট করে দিচ্ছি দামগুলো। ফুলকপি কত করে? ফুলকপি এখন 15 টাকা কিলো। 15 টাকা কেজি। আচ্ছা, ফুলকপি 15 টাকা কেজি। তো মোটামুটি আপনারা একটা আইডিয়া পাচ্ছেন পশ্চিমবঙ্গের সবজি মার্কেটের। তো চলুন মুরগির দামটা জেনে নিই। প্রশান্ত দা, মুরগি কত করে কেজি চলছে এখন? মুরগি এখন 111 টাকা কেজি। 111 গোটা? আর কেটে দিলে? কাটা 180 টাকা। 180। আচ্ছা, সব মুরগির একই দাম নাকি দেশি পোলট্রি আলাদা আছে? কয়লার হচ্ছে 170 টাকা। এগুলো 170 আর এগুলো 111। আচ্ছা, এইগুলোকে আমরা বলি পোলট্রি। তো এগুলো 111 টাকা কেজি হচ্ছে গোটা, আর কেটে দিলে 180। আর কয়লার কত বললে? 170 টাকা গোটা। 170 টাকা গোটা, আর কেটে দিলে? কাটা 280 টাকা। আচ্ছা, 100 টাকা বেশি দিতে হবে যদি কেটে মাংস দেয়, যেখানে হচ্ছে কাটা চলছে। তো আপনারা মুরগিরও একটা হিসেব পেয়ে গেলেন যে এখানে মুরগির মাংসের দাম কেমন। তো এবার হচ্ছে খাসিতে যাই। খাসি তো সব বন্ধ হয়ে গেছে, তারপরে একবার জেনে নিই খাসির দাম কেমন হতে পারে। দাদা, খাসি আজকে কত করে গেল? 750 টাকা। প্রতিদিনই এরকম নাকি বাড়ছে কমছে? প্রতিদিন একই দাম। একই দাম 750। কতদিন ধরে আছে 750 টাকা? আজ 6 মাস ধরে 750 আছে। তার আগে কি ছিল? কম ছিল না বেশি ছিল? বাজার উঠছে পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো এগুলো কি এমনি খাসি না রিয়াজি? এমনি খাসি, আর দেশি খাসি দেশি খাসি। আচ্ছা, আর রিয়াজি খাসির দাম কেমন এখানে? 800 টাকা। 800। আচ্ছা, 50 টাকা বেশি। এখানে মনে হয় কাটা হয় না, না রিয়াজি? 750 টাকা কিন্তু খাসির কেজি। ওকে, আর কি কি দেখানো যায় সেটা একটু দেখি। আচ্ছা, কলা কত করে দাদা? কলা 4টে 10 টাকা দাদা, 4টে 10 টাকা। 4টে 10। আর বিট? বিট 20 টাকা কিলো, 20 টাকা। 20 টাকা কেজি। 20 টাকা আর কেজি। এই 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 বেগুন হচ্ছে মাংলা বেগুন, এটা 30 টাকা কিলো। 30 টাকা কেজি। 30 টাকা কিলো। আচ্ছা, আর এই এটা কি সজনের ডাঁটা? তো সজনের ডাঁটা দাদা আপনার 15 টাকা শো দাদা, মানে 150 টাকা কেজি। 150 টাকা কেজি দাদা। আচ্ছা, 150 টাকা কেজি। আর কাঁঠালও পাওয়া যাচ্ছে, এঁচোড় এটা 80 টাকা। 80 টাকা কেজি। আর এখানে লেবু টেবু আছে, পেঁয়াজ আছে, আর রসুন। পেঁয়াজের দাম কত? 25 টাকা কিলো। 25 টাকা কেজি। আচ্ছা, এগুলো বিন না, এগুলো হলো আপনার মটরশুঁটি। ওটা মটরশুঁটি, এগুলো ওরা 40 টাকা কিলো মটরশুঁটি। 40 টাকা কেজি। 40 টাকা তাজা মটরশুঁটি একদম। আচ্ছা আচ্ছা, এই বেগুনটার দাম কত? এই এই বেগুনটা 25 টাকা কিলো। 25। এটা 25। হ্যাঁ, এটা 25 আর টাকা, এটা 30 টাকা কিলো। এটা 30 টাকা কেজি। তো চলুন, এইদিকে শুধু আলু আর পেঁয়াজ বিক্রি হচ্ছে, শুধু আলু। এদিকেও শুধু আলু। আলু কত করে যাচ্ছে? 15 টাকা 16 টাকা কেজি। আচ্ছা, তো আলুর দাম অনেক কম, মানে আমি তো কখনো বাজার করিনি, তবে একবার শুনেছিলাম 25 টাকা না 30 টাকা কেজি, তারপর আর শুনিনি। এগুলো নতুন আলু, এগুলো পুরনো আলু। নতুন আলুর দাম কত? পুরনো আলুর দাম কত? নতুন আলু 15 টাকা, আর পুরনো আলু 16 টাকা। 16 টাকা, 1 টাকা কম বেশি। দেখি ডিম, চাল, এগুলোর দাম কত কি পড়ছে। দাদু, ডিম কত করে চলছে এখন? এই এক ট্রে কত? 190 টাকা। আচ্ছা, ডিমটা বাংলাদেশে কত দাম আপাতত জানি না, হয়তো কমেছে। এখানে 7 টাকা দাম। ডিমের দাম কি বেড়েছে? হ্যাঁ, কবে থেকে বাড়লো? সপ্তাহখানেক হয়েছে। আগে কত ছিল? 6 টাকা, 6.5 টাকা। আচ্ছা, 50 পয়সা বেড়েছে, সপ্তাহখানেক হয়েছে। তো চলুন এবারে একটু চাল দেখে আসি, যেখানে চালের দাম কত কি হতে পারে। তো একটা চালের দোকানে যাব, গিয়ে জানবো যে এখানে কোন কোন চাল পাওয়া যায় আর চালের কেজি কত করে। চালের দোকানের দিকে যাচ্ছিলাম, বাট একটা জিনিস দেখে দাঁড়িয়ে গেলাম, পান। তো বাংলাদেশের মানুষ অনেক বেশি পান খান, তো ওখানে পানের দাম কেমন তো আমি জানি না, কারণ পান সম্বন্ধে কোনো রকম আইডিয়া নেই। তো এখানে পান দেখতে পাচ্ছি, তো দাদাকে জিজ্ঞেস করি, দাদা পান কেমন কি চলছে এখন? বড় 30 টাকা গোছ, 15 টাকা গোছ। 30 টাকা গোছ, 15 টাকা গোছ, মানে তফাৎ কি আছে? 15 টাকা ছোট ছোট বড়। আচ্ছা, এই পানগুলো কোথা থেকে আসে এখানে? বাসিরাম। বাসিরাম থেকে। আর সুপারি? পরে 50 টাকা শ। 50 টাকা শ। আচ্ছা, আপনারা মোটামুটি একটা আইডিয়া পেলেন যে এখানে পান কেমন কি দাম, সুপারির দামের একটা আইডিয়া দিয়ে দিলাম। কারণ ঘুরছি যখন, আপনাদের মোটামুটি বাজারের যে জিনিসগুলো মানে প্রত্যেক বাড়িতে পৌঁছায় আর কি, সেই জিনিসগুলোর কেমন দাম সেগুলোই আর কি জানানোর চেষ্টা করছি। তো দাদা, এই আপেল কত করে চলছে? এটা 80 টাকা চলছে, ওটা হচ্ছে 60 টাকা। এটা 60 টাকা, এটা 80 টাকা। এটা ফ্রেশ? আচ্ছা, এটা একটু দাগ টাগ আছে, এটা 60 টাকা। আর একদম ফ্রেশ আপেলটা 80 টাকা। আর এটা বেদানা কত করে চলছে? আনাজ চলছে 100 টাকা কিলো। 100 টাকা? 100 টাকা। আচ্ছা, আর আঙুর? আঙুর 100 টাকা। আঙুর 100 টাকা কেজি। আর এই কমলা? কমলা 4টে 20 টাকা আর 3টে 25 টাকা। আচ্ছা, 4টে 20, 3টে 25। আচ্ছা, এই আপেলগুলো কোথা থেকে আসছে? এটা হচ্ছে যে আসছে তো কাশ্মীর থেকে। আচ্ছা, কাশ্মীরে? কাশ্মীর থেকে আসছে, নিয়েছি আর আড়ত থেকে কেনা। ও আচ্ছা, ওইগুলো কি? এগুলো এগুলো আঙুর। এগুলো আঙুর, এগুলোর দাম কত? এটা এটা হচ্ছে 3 টাকা কিলো। কত? 200। 200 টাকা কেজি, 100 টাকা বেশি এর থেকে? হ্যাঁ। ও আচ্ছা, এই হচ্ছে ফলের বাজার। একটা মোটামুটি আইডিয়া দিলাম, আরও অনেক ফল আছে, অত কিছু দেখাবো না। এবার আপনাদেরকে সোজা নিয়ে যাব চালের দোকানে। আর চালের দোকানের সামনে চলে এসেছি, এখান থেকে পাইকারি যায় চাল, আর খুচরোও বিক্রি হয়। তো চলুন দাম জেনে নিই যে কোন চালের কেমন দাম চলছে। 32 টাকা কিলো আছে। আচ্ছা, একদম যেটা অ্যাভারেজ, মানে যেটা মানুষ সচরাচর নিয়ে থাকে, সেটা কি? 32 টাকা চাল, মোটা চাল। মোটা চাল। এটা এখানে গরিব মানুষ এলাকা, গরিব এলাকা। এটা 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 কি নাম চালটার? অন্নপূর্ণা ভোগ। অন্নপূর্ণা ভোগ মোটা চাল। আচ্ছা, এটা হলো 32 টাকা কেজি। আর এইগুলো?
এটা জিরাকাঠি, এটা 46 টাকা কেজি জিরাকাঠি। এটা ওটার তুলনায় সরু। আচ্ছা, এটা মিনিকেট। আচ্ছা, এটা একদম ফ্রেশ চাল তো, চকচক করছে চালটা, কিন্তু একদম চকচক করছে দেখুন। এটা কত? 42। আচ্ছা, এটা প্রতীক চাল, দেশি প্রতীক, 36 টাকা কিলো। এটা 36 টাকা কেজি। আচ্ছা, দেশি চাল 36 টাকা। এটা আরেক রকম মিনিকেট, এটাও 42 টাকা। এটা মিনিকেট 42 টাকা। দেখুন ফ্রেশ চাল, একদম চকচক চকচক করছে, আপনারা বুঝতে পারছেন কতটা জানি না। আচ্ছা, এইবারে যে বাসমতি রাইস বা ব্র্যান্ডেড, হ্যাঁ, এটা লাল বাবাটা, এটা কেজি কত? 48 টাকা কেজি। আচ্ছা, আর এইদিকে এই যে বসুমতিটা কত? 48 টাকা। আচ্ছা, এবার বিরিয়ানি যে চালগুলো থেকে হয় সেগুলোর দাম কেমন কি একটুখানি বলো। অস্কার আছে, অস্কারের সিদ্ধ, এটা টেস্টি সিদ্ধ। আচ্ছা, এটা হচ্ছে তোমার 75 টাকা দাম পড়ে যাবে। 75 টাকা কেজি। আচ্ছা, আর অস্কারের আতপ চাল হচ্ছে দাম পড়ে যাবে, ওই আতপ চালটা তোমার 90 টাকা পড়ে যাবে। 90 টাকা কেজি? 90 টাকা। আচ্ছা, এই রিচ কুক এটা 90 টাকা। রিচ কুক 90 টাকা। আলট্রা হচ্ছে 95 টাকা। 95। গোল্ড হচ্ছে 90 টাকা। আচ্ছা, এগুলো কি সব ওই বিরিয়ানি আর ফ্রাইড রাইস এই সবের ব্যবহার হয়, তাই তো? সব বিরিয়ানি। আচ্ছা, আর এটা হচ্ছে গেট রাইস মিনিকেট, লাল মিনিকেট, গেট রাইস। আচ্ছা, গেট রাইস এটা কি খাবার? লাল মিনিকেট। এটার দাম কত পড়ছে? ওটার দাম 42 টাকা। 42 টাকা। এটা হচ্ছে জিরেকাঠির আরেকটা কোয়ালিটি। আচ্ছা, জিরাকাঠির। এটা কত পড়ছে? এটা 48 টাকা। 48 টাকা। আচ্ছা, এটা দুধেশ্বর, হ্যাঁ, এইটা। আচ্ছা, দেশিটা কত পড়ছে? দেশি দুধেশ্বর 4500 টাকা পড়বে আজকে 2-4 দিনের রেট। আচ্ছা, অন্য সময় আরো দাম বেড়ে যাবে। দুধেশ্বর আমাদের বাসন্তীতে পাওয়া যায়, বাসন্তী থেকে পাওয়া যায়। এখানে চাষিরা চাষ করে, যে চাষটা সব কি এখানে চাষি? আরে লোকাল, সব লোকালই পাওয়া যায়, আচ্ছা, লোকালে ঝড়খালি মিল আছে, ঝড়খালি ছোট ছোট মিল করেছে। আচ্ছা, তারা উৎপাদন করে, আচ্ছা, চাষিদের কাছে কিনে তারা ওই মানে ভানকি ব্যবসা করে আমাদের দিয়ে। তার জন্য কি দামটা একটু কম? না, অনেক কম না? অনেক কম। হ্যাঁ, তুলনায় 10 টাকা কিলো কম। হ্যাঁ, সেটাই তো দেখছি যে 10 টাকা 15 টাকা কেজি কম। চাল হচ্ছে 58 টাকা কিলো। কলকাতায় 68, 62, 65 টাকা কিলো। আরে বাঁশকাঠি কত? 58 টাকা। 58 টাকা অনেক কম এখানে, যেহেতু এখানে লোকাল ভাবে এইগুলোকে। এখানে চালও ভালো। আচ্ছা, কোয়ালিটি ভালো আর টেস্টও ভালো। আচ্ছা, ওই রজনীগন্ধাটা কত বললে? এটা দুধেশ্বরটা 45 টাকা। এই এখানকার চাষি দুধেশ্বর এখানে চাষ হয়। আচ্ছা, দুধেশ্বর এখানে চাষ হয়। এখানে কি বেশিরভাগ চালই কি এখানে? এখানে বেশিরভাগ চাল এখানে। আচ্ছা, এর বাইরে থেকে কোন চালগুলো আনা হয়? সব লোকালি। তার জন্যই কিন্তু দামটা অনেক কম। বাইরের থেকে এখানকার চালের টেস্টও বেশি। আর আপনি যে চাল বাইরে মিনিকেট খাচ্ছেন, এখানকার একই মিনিকেট, শুধু পরিষ্কার ওখানে চকচকের জন্যই দামটা বেশি, এছাড়া কিছু না। সব একই। আচ্ছা, এটা স্বাভাবিক ব্যাপার যে লোকাল জায়গাতে যদি কোনো কিছু উৎপাদন হয় সেগুলো। চাল দেখুন, পাটনায় চাল আজ সকালেই নিয়েছি। আচ্ছা, এই দেশি চাল। আচ্ছা, এ তোমার 35 টাকা দাম। 35 টাকা একদম দেশি চাল। আচ্ছা, আচ্ছা। এই কলকাতার দিকে 48 টাকা 49 টাকা এই চাল আমাদের থেকে নিয়ে গিয়ে বিক্রি। এইখান থেকে নিয়ে গিয়ে কলকাতায় বিক্রি হয়? 42, 48। এটা কিন্তু অদ্ভুত, এটা আমি শুনে মানে। আচ্ছা, এটা কি? এটা সাজিয়ার গোল্ড, এই আয়ান এই টাইপের চাল হবে, তাই তো? হচ্ছে একটু ছোট হবে। আচ্ছা, 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 আচ্ছা। এগুলোর দাম কত পড়ছে? এটার দাম 65 টাকা। 65 টাকা। সব থেকে দামি চাল কি আছে এখানে এই দোকানে? দামি চাল হচ্ছে নাপিস। এগুলো কলকাতা থেকে বড় ভাই। এটা বেরোল কলকাতা থেকে আনা হয়। কলকাতা থেকে আনা। এটা সব থেকে দামি চাল। কিন্তু কলকাতা থেকে আনলে কি হবে, কলকাতার দোকানদাররা জানে তার থেকে আমি কম। আচ্ছা, এটা কত পড়ছে? 114 টাকা। 114 টাকা কেজি। এটা দিয়ে কি কি হয়? ওই বিরিয়ানি হয়? বিরিয়ানি, ফ্রাইড রাইস, এটা হচ্ছে ব্র্যান্ডেড, নাম্বার 1 ব্র্যান্ড। আচ্ছা, আচ্ছা। আর সব থেকে কম দামি চাল কি আছে এখানে? ওই বিরিয়ানি, এইটা বিরিয়ানি সবচেয়ে কম দামি চাল না? বিরিয়ানি না, এমনি খাবার। লোকালে ওই যেটা 32 টাকা প্রথমে দেখালাম, ওই 32। এইটা ওই 32 টাকা। এইটা সব থেকে কম দাম এই চালটার, একটু গোল গোল মোটা মোটা টাইপের। 32 টাকা। আর সব থেকে দামি চাল এইটা, একবার দেখিয়ে নি। 100 কত? 114 টাকা। 114 টাকা। এটা হচ্ছে নাফিস চাল। আর এই হচ্ছে রজনীগন্ধা দুধেশ্বর, এটা হচ্ছে পুরানো, এর দাম হচ্ছে 49 টাকা। 49 টাকা পুরানো। আচ্ছা, আচ্ছা। এটা নতুন। আচ্ছা, আচ্ছা। যেটা আপনাকে প্রথমে 4500 ওটা নতুন। ওটা নতুন, এবারে উঠেছে। আচ্ছা, আচ্ছা। ওটা আগের বছরে। আচ্ছা, আচ্ছা। তার জন্য এটার দাম 49 টাকা। 49 টাকা। আর ওটা হচ্ছে নতুন, ওর দাম 45 টাকা। 45 টাকা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
ঠিক আছে। এখানে তো পাইকারি টাইকারি সবই যায় তো এখান থেকে না? পাইকারি দোকান এটা। আচ্ছা, পাইকারি দোকান, পাইকারি দোকান। খুচরো তো বিক্রি হয় না? খুচরোর থেকে বেশি পাইকারি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। দাদা নাম কি? আনসার শেখ। আনসার শেখ। আনসার দা, আর আপনি ছেলে নিশ্চয়ই, কি নাম? ইমতিয়াজ রাইস স্টোর। আচ্ছা, আর তো খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। তো আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন কোন চালের কি দাম। তো আপনাদের ওখানে কোন চালের কি নাম সেটাও তো আমি জানি না, তবে এই চাল থেকে আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন। আর দাদাদের অনেক অনেক ধন্যবাদ, এতক্ষণ সময় দিলেন, এত চাল দেখালেন, এত চালের দামও জানালেন। কালকে সকালে টমেটো জ্বালায় তুলবো, সকালে তুলতে হয়। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি অনেক অনেক বেশি ভালো লেগেছে ভিডিও। আর আপনারা যারা ভিডিওটা এখনও অবধি দেখলেন, যারা বাংলাদেশ থেকে দেখছেন, তাদেরকে বলবো আপনাদের ওখানে কোন জিনিসের কেমন দাম সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমার যারা ইন্ডিয়ান দর্শক আছে যারা কমেন্ট চেক করবেন তারা যেন জানতে পারে যে বাংলাদেশে সবজির দাম, ফলের দাম বা চালের দাম কত। তো যারা প্রথমবার আমার চ্যানেল এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা রেগুলার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদেরকে বলবো আপনারাও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনাদের পরিবারের প্রতি খেয়াল রাখুন, ভালোবাসা রাখুন, আর দেখতে থাকুন ব্লগিং।